ডিজিটাল মার্কেটিং বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি স্কিল। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখেন তাহলে আপনি এই স্কিল দিয়ে বর্তমানে অনেক ভালো কাজ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবচেয়ে ভালো 5টা ডিজিটাল মার্কেটিং টুলস সম্পর্কে আলোচনা করব এবং আপনাদের এই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেব। তো ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস্ট। তো এখন মূল আলোচনায় চলে আসি, যেটা হচ্ছে যে আজকে আমাদের যে টপিক, যে ডিজিটাল মার্কেটিংয়ের 5টা টুলস সম্পর্কে আমি আলোচনা করব। আমি আগেই বলেছি যে ডিজিটাল মার্কেটিং বর্তমানে অনেক জনপ্রিয় একটা স্কিল। তো এই স্কিলটা যদি আপনি নিজের মধ্যে গ্রো করতে চান বা এই স্কিলটা শিখতে চান, আপনার কিছু টুলসের দরকার হবে। তো সেই টুলসগুলো সম্পর্কে আজকে আলোচনা করব, অর্থাৎ এখন আপনাদের হচ্ছে আমি দেখাবো। তো সেই 5টা টুলসের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেমরাশ। আপনারা এখানে দেখছেন যে সেমরাশ বা এসিএম বলতে পারেন, এসিএম রাশ। তো সেমরাশটা হচ্ছে খুবই ভালো একটা অ্যানালিটিক্স টুল। তো এটা আপনারা পাবেন হচ্ছে semrush.com গেলেই আপনারা কিন্তু এই সেমরাশটা ইউজ করতে পারবেন, এবং এখান থেকে আপনারা হচ্ছে যে ব্যাকলিংক চেক করতে পারবেন, তারপর কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এই কাজগুলো আপনারা খুব সহজেই কিন্তু এটা দিয়ে করতে পারবেন। এটা খুব ভালো একটা টুল সেমরাশ, যেটা হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি গ্রো করার ক্ষেত্রেও হেল্প করবে। অন্যতম একটা এটার হচ্ছে যে কি বলে যে ভালো একটা টুল। এটার ফ্রি ভার্সনও আছে, আবার পেইড ভার্সনও আছে। ফ্রি ভার্সন আপনি ইউজ করতে পারবেন, তবে কিছুটা সেখানে থাকবে, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা বা এই যে টুলটা, এটার সব অ্যাক্সেস ফ্রিতে দেবে না। তো সেক্ষেত্রে আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। তো প্রথমে আপনি কি করবেন, যে প্রথমে আপনি যদি ডিজিটাল মার্কেটিং প্রথম অবস্থায় বা শুরু করেন বা কেবল শিখতে থাকেন, সেক্ষেত্রে আপনি এটার ফ্রি ভার্সনটাই ইউজ করবেন, এবং যখন আপনি আস্তে আস্তে স্কিলড হয়ে যাবেন তখন আপনার এইটার পেইড ভার্সন দরকার হবে, তখন আপনি এটার পেইড ভার্সনটা নিয়ে নেবেন। তাহলে আমাদের প্রথম টুলটা ছিল সেটা হচ্ছে সেমরাশ। দ্বিতীয় যে টুলটা সেটা হচ্ছে Ahrefs। আপনারা হয়তো জানেন Ahrefs অনেক নামকরা একটা হচ্ছে আপনার কি বলবো যে ডিজিটাল মার্কেটিংয়ের টুলস। এখানে আপনি ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবেন। ব্যাকলিংক অ্যানালাইসিসের ক্ষেত্রে Ahrefsকে নাম্বার 1 টুল বলা হয় বা 1 নম্বর টুল বলা হয়। এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চও কিন্তু করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ, টপিক খুঁজে বের করা, কিওয়ার্ড রিসার্চের সাথে সাথে কম্পিটিটর আছে তাদেরকেও আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন। তো Ahrefs এটাও আপনারা পাবেন কিভাবে? Ahrefs.com, এটার একটা আলাদা ওয়েবসাইটই আছে। তো Ahrefs গেলেই বা গুগলে গিয়ে যদি লিখেন যে Ahrefs, তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং এটা ইউজ করতে পারবেন। এটারও সেমরাশের মতো ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন আছে। আপনারা আপনাদের সুবিধা মতো এই ভার্সনগুলো হচ্ছে ইউজ করবেন। তৃতীয় যে টুলটা আমাদের, তৃতীয় টুলটা হচ্ছে উবার সাজেস্টের ক্ষেত্রে আপনারা হয়তো সবাই নীল প্যাটেলের নাম শুনেছেন, যিনি অন্যতম একজন এসইও স্পেশালিস্ট, নীল প্যাটেল। তো এই উবার সাজেস্ট হচ্ছে এই নীল প্যাটেলেরই ওয়েবসাইট বলতে পারেন, অথবা টুলসও বলতে পারেন, হ্যাঁ। তো সেই উবার সাজেস্ট থেকে আপনারা কি করতে পারেন, উবার সাজেস্ট থেকে আপনারা কম্পিটিটর অ্যানালাইসিস বা কম্পিটিটর রিসার্চ করতে পারবেন, তারপর কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এছাড়াও আরও অনেক স্ট্র্যাটেজি আপনারা এখান থেকে পাবেন, সেটা হচ্ছে উবার সাজেস্ট থেকে। এই উবার সাজেস্ট এটা এখানে 3-এ আছে, কিন্তু এটা অন্যতম ভালো একটা টুল যেটা আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন, এবং এটারও ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্যাকলিংক অ্যানালাইসিস বা ব্যাকলিংক রিসার্চও করতে পারবেন। মোট কথা বলা যায় যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে কাজগুলো তার সেগুলো এখানে কিন্তু উবার সাজেস্ট থেকে আপনারা করতে পারবেন। একই রকমভাবে উবার সাজেস্ট যদি গুগলে গিয়ে লেখেন যে উবার সাজেস্ট, তাহলে কিন্তু প্রথমে এই নীল প্যাটেলের এই উবার সাজেস্ট এটা চলে আসবে। তো এখন আমরা চলে যাব যে তৃতীয় যে টুলটা আমাদের সেটাই। তো আমাদের তৃতীয় টুল হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। শুধু কিওয়ার্ড প্ল্যানার না, এটা হচ্ছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার।
এটাকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার বা জিকেপি এই নামে চিনে থাকি, অথবা কেপি নামে আর কি। তো এটা যেহেতু গুগলের একটা কি বলবো প্ল্যানার বা গুগলের টুল, সেজন্য আপনাদের অবশ্যই এটা ইউজ করা উচিত। কারণ এই যে আমরা যে এসইও করি বা এসইওর এত কথা শুনি, সব কিন্তু মেইনলি মানে ম্যাক্সিমাম যেটা হয় বা প্রায় সব ক্ষেত্রেই মানে গুগল সার্চ ইঞ্জিনে কোনো একটা বিষয়কে সার্চ রেজাল্টে নিয়ে আসা বা গুগলের কাছে সেটাকে এসইও ফ্রেন্ডলি করে তোলা। তো সেই জন্য অবশ্যই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমাদের কিন্তু প্রয়োজন। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু কিওয়ার্ডের আইডিয়া পাবেন, তারপর আপনার কম্পিটিটরদেরও রিসার্চ করতে পারবেন। অর্থাৎ এই যে কিওয়ার্ড প্ল্যানারটা, এটা আপনাদের কিন্তু খুব হেল্প করবে, গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা। হ্যাঁ, আচ্ছা, এটা ছিল আমাদের চতুর্থ টুল। আমরা চলে যাব পঞ্চম যে টুল এবং লাস্ট যে টুলটা ছিল সেটাতে। হ্যাঁ, তো লাস্ট টুল আমাদের হচ্ছে ক্যানভা। আচ্ছা, তো ক্যানভা হচ্ছে যে একটা কি বলবো এটাকে, যে গ্রাফিক ডিজাইন আপনার হচ্ছে টুল বা গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট। এটা canva.com এই নামে আপনি যদি সার্চ করেন বা ক্যানভা লিখে যদি সার্চ করেন, তাহলেও প্রথমে আপনার এই ক্যানভাটা চলে আসবে। তো ক্যানভা থেকে আপনি কি করতে পারবেন, ক্যানভা থেকে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন রেডি করতে পারবেন, তৈরি করতে পারবেন। অর্থাৎ ক্যানভাতে অনেক টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো থেকে আপনি খুব সহজেই আপনার নিজের মনের মতো করে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। যেমন ইউটিউবের থাম্বনেইল, তারপর ফেসবুকের লোগো, তারপর ফেসবুকের কভার ফটো, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম পোস্ট, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট বা মানে গ্রাফিক রিলেটেড যা কিছু আছে আপনি কিন্তু ক্যানভা থেকে পেয়ে যাবেন। এবং এটা কিন্তু আপনার জাস্ট আপনার গ্রাফিক জানতে হবে না, জাস্ট আপনি যে টেমপ্লেটগুলো আছে সেগুলো জাস্ট মডিফাই করে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। তো যদি ক্যানভা কিভাবে ইউজ করতে হয় সেটা বা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব যে ক্যানভাতে আপনারা কিভাবে কাজ করবেন। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে ক্যানভা দিয়ে কিভাবে আপনারা কাজ করতে চান বা কাজ করতে পারেন, সেটা অবশ্যই জানাবেন। এবং ক্যানভার ক্ষেত্রে যে আপনারা কিন্তু ফ্রিতেই খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। সো অবশ্যই আমি সাজেস্ট করব এই যে ক্যানভা যে টুলটা আছে, যে ফ্রি টুল, এটা অবশ্যই আপনাদের ইউজ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের যে 5টা ফ্রি টুল ডিজিটাল মার্কেটিংয়ের, সেই টুলগুলো সম্পর্কে বর্ণনা। তো আমি আবারও একটু এটার সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম টুল যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে সেমরাশ। দ্বিতীয়ত হচ্ছে মানে 2 নম্বরে ছিল উবার সাজেস্ট, এবং 4 নম্বর গুগল কিওয়ার্ড প্ল্যানার, এবং 5 নম্বরে ছিল হচ্ছে ক্যানভা। তো এই টুলগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে খুব ভালো করতে পারবেন, বা ডিজিটাল মার্কেটিংয়ে আপনাদের এই টুলসগুলো খুব ভালো হেল্প করবে। আর এই টুলসগুলো আপনারা কিভাবে ইউজ করবেন সেটাও যদি জানতে চান, তাহলে আমি আলাদা ভিডিও তৈরি করে সেটা দেখাবো, এবং সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমার সুবিধা হবে, যে আপনারা যদি চান তাহলে আমি এটার উপর ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।